প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সকল ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। এর আগে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে সেই পিয়ন? এ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র দাবি করছে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকার সময় সুধা সদনে কাজ করতেন। সে সময় সুধা সদনে আসা ব্যক্তিদের পানি এগিয়ে দেওয়ার কারণে তার নাম হয় পানি জাহাঙ্গীর। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন। তিনি নেতাকর্মীদের মাঝে পরিচিতি লাভ করেন 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনার পর থেকে। আওয়ামী লীগের দুঃসময়ে শেখ হাসিনার খাদ্য বহনকারী হিসাবে টিফিন ক্যারিয়ার তিনি নিজ হাতে রাখতেন বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করছেন এমন অভিযোগ গত বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয়। জানা যায়, জাহাঙ্গীর রাজধানী ঢাকায় একাধিক প্লট ফ্ল্যাটের মালিক হয়েছেন। ধানমন্ডিতে স্ত্রীর নামে 2500 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুরে তার 8 তলা একটি বাড়ি রয়েছে, সেটিও তার স্ত্রীর নামে। সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন। এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন তিনি। যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। চাটখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নেন। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশন তুলেছিলেন। পরবর্তীতে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার বিরুদ্ধে নোয়াখালী 1 আসনে নৌকার প্রার্থী HM ইব্রাহিমের বিরোধিতা করে তাকে হারানোর পাঁয়তারার অভিযোগ রয়েছে। আরও জানা যায়, ধানমন্ডিতে আলিশান ফ্ল্যাট ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান রয়েছে তার। ঢাকার মিরপুরে একটি 7 তলা ভবন ও 2টি ফ্ল্যাট রয়েছে। কোটি কোটি টাকা সম্পদ কামানোর পর রীতিমতো রাজনৈতিক মাঠে নেমে যান পিয়ন জাহাঙ্গীর। এসব খবর প্রকাশ হওয়ার পর জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী কি কারো নাম বলেছেন? তিনি ড্রাইভারের কথা বলতে গিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী তো পিয়ন বলেছেন। সে সময় 2 জন পিয়ন চাকরিচ্যুত হয়েছিলেন। এর মধ্যে একজন আপনি, আরেকজন আব্দুল মান্নান। কিন্তু সংশ্লিষ্ট সূত্র বলছে সেই পিয়ন আপনি। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি এটি জানি না, আমি কইতে পারবো না। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমি তো শুনি নাই, এইমাত্র আপনার কাছে শুনলাম। সবাই তো আপনার নাম বলছে। বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি কেমনে কমু, এত কিছু জানি না, আপনার কাছে প্রথম জানলাম। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।